আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েটিভ ইংলিশ লার্নিং চ্যানেল এমরোলস ইংলিশ দুই বাংলার বাংলা ভাষাভাষী সকল বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের এই দুর্দান্ত একটি ক্লাস। প্রথমেই বলে নেই বন্ধুরা, এই ধরনের ক্লাসগুলো করে যে বেনিফিট পাওয়া যাবে, নাম্বার ওয়ান সেটা হলো যে আমরা যখন একটা রিডিং পড়তে যাই তখন কিন্তু অনেক প্রোনাউন্সিয়েশন সমস্যা হয়, আবার অনেকের গ্রামার বুঝতে সমস্যা হয়, আবার অনেক সময় দেখা যায় যে মানে এই বাক্যটা এই জন্য কেন হলো অর্থ, আর গল্প পড়ে অর্থ কিন্তু ব্যাপক ভালো মনে থাকে। সো বন্ধুরা চলো শুরু করা যাক। আজকের আমাদের এই রিডিং টপিকের নাম হচ্ছে ট্রি প্ল্যান্টেশন। ট্রি প্ল্যান্টেশন। সো বন্ধুরা আমরা কিন্তু আজকে এই যে ট্রি প্ল্যান্টেশন অর্থাৎ বৃক্ষরোপণ, আজকে কিন্তু আমরা বৃক্ষরোপণ নিয়ে কথা বলবো বন্ধুরা। সো ট্রি প্ল্যান্টেশন। সো আজকে আমরা দেখবো যে ট্রি প্ল্যান্টেশনটা আসলে কি। দেখো বন্ধুরা, ট্রি প্ল্যান্টেশন মিনস, আমি এর আগেও একটা কথা বলেছি, মিন মানে অর্থ, কিন্তু এই জায়গায় এসটা বাড়তি আনা হয়েছে কারণ টেন্সটা মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ায় এই এসটা যোগ হয়েছে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এর মিন মানে অর্থ, এই জন্য আমরা বলেছি মেন্স। সো বলতেছে ট্রি প্ল্যান্টেশন অর্থ কি? অর্থ হলো প্ল্যান্টিং ট্রিজ, বলতেছে প্ল্যান্ট মানে কি রোপণ করা, আর ট্রিজ মানে গাছ, তো গাছ রোপণ করা কিরকম? মোর অ্যান্ড মোর। বন্ধুরা এই ফ্রেজটা কিন্তু দারুণ একটা ফ্রেজ, মোর অ্যান্ড মোর, বেশি বেশি। আমরা কিন্তু মাঝে মধ্যে কথার মধ্যে কথাটা বলি বেশি বেশি খাও, বেশি বেশি করো, বেশি বেশি পড়ো, তাহলে এই মোর অ্যান্ড মোর শব্দটা কিন্তু আমরা বেশি বেশি ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সো এখানে আমরা আরেকটা খেয়াল করছি, ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট। সো বন্ধুরা এইখানে কিন্তু দারুণ একটা কথা বলেছে যে ভেরি মানে হচ্ছে খুব, বলতে গাছ খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট মানে কি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, ফর আওয়ার মানে আমাদের জীবনের জন্য। সো বন্ধুরা এই দেখো যে আমাদের জীবনের জন্য, কারণ এই ফর মানে জন্য, আওয়ার মানে আমাদের, আর লাইফ মানে জীবন। তো এই ফ্রেজটার মানে হলো ফর আওয়ার লাইফ মানে হলো আমাদের জীবনের জন্য। হ্যাঁ, সো বন্ধুরা পরবর্তী লাইনটা দেখি, দে গিভ আস। দে মানে গাছগুলোকে বোঝাচ্ছে যে গাছেরা, দে গাছরা, গিভ গিভ মানে কি দেয়, আস কি করে আমাদের দেয়, আস মানে কি আমাদের দেয়, কি দেয়? নাম্বার ওয়ান ফ্রুটস, ফ্রুটস মানে ফল, ফল পাই গাছ থেকে। দুই নম্বর কি উড, উড মানে আমরা কি পাই বন্ধুরা? কাঠ পাই, এই যে কাঠ লেখা আছে। অ্যান্ড মেনি মেডিসিনস। বন্ধুরা এটা কিন্তু নিঃসন্দেহে খুবই একটা অবিতর্কিত একটা কথা যে গাছে এমন কোনো রোগ নাই যে সেই গাছে সেই রোগের ওষুধ গাছের মধ্যে নাই, সেই গাছ থেকে কিন্তু আমরা মেডিসিনও পেয়ে থাকি। তো এটাই শুধু না, আরও গাছ আমাদের আরও কি করে দেখো, ট্রিজ মেক, মেক মানে কি তৈরি করে বা বানায়, মেক মানে বানানো বা তৈরি করে। দ্য ইয়ার কাকে মানে বাতাসকে কি করে, কি বানায়? ক্লিন বানায়, একদম পরিষ্কার। কারণ আমরা কিন্তু খুব ভালোভাবে জানি বন্ধুরা, যে এলাকায় গাছ বেশি সে এলাকার আবহাওয়াতে ময়লা আবর্জনা কম। তো এখানে বলতেছে পরিষ্কার করে বাই টেকিং ইন। তো বন্ধুরা এই প্রেসটা কিন্তু মনে রাখতে হবে, টেক ইন মানে ভিতরে গ্রহণ করা, ভিতরে নেওয়ার সময় টেক ইন, আর বাইরে বের করার সময় এই যে গিভ আউট। এই দেখো বন্ধুরা এখানে কিন্তু দুটো ফ্রেজই ব্যবহার করা হয়েছে। আমরা কিন্তু নিঃসন্দেহে একটা জানি গাছ আমাদের কি দেয়, অক্সিজেন দেয়। তো এই যে বলছে টেক ইন কার্বন ডাইঅক্সাইড, তার মানে গাছ আমাদের অক্সিজেন দেয়, আর এই যে টেক ইন মানে গ্রহণ করে, গ্রহণ করে কি কার্বন ডাইঅক্সাইড। আমরা সায়েন্সের স্টুডেন্ট যারা আসো তারা কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডের সংকেত জানো CO2, আর অক্সিজেন এই যেখানে অক্সিজেন আছে যে দেখো বন্ধুরা অক্সিজেন, অক্সিজেনের সংকেত কিন্তু O2। সো বন্ধুরা এখানে কিন্তু একটা কথা বলেছে যে গাছ কি নেয়, কার্বন ডাইঅক্সাইড নেয়, আর আমাদের কি দেয়, অক্সিজেন দেয়। হ্যাঁ, এই যে বলছে গিভিং আউট, এই দেখো বন্ধুরা গিভিং আউট। হ্যাঁ, গিভিং আউট মানে নির্গমন করা অক্সিজেন। উইচ মানে যা, যা মানে কি ওই যে অক্সিজেন বোঝানো হয়েছে, যে ওই অক্সিজেনটা উই ব্রেথ, আমরা কি করি নিঃশ্বাসের সাথে নেই, যেই অক্সিজেনটা গাছ ছাড়লো সেই অক্সিজেনটা, ব্রেথ মানে কি নিঃশ্বাস নেওয়া, শ্বাস নেওয়া, তাই না? সো আমরা সেটা কি করি, গ্রহণ করি। সো বন্ধুরা আমরা দেখি এর পরবর্তী লাইনে কি আছে দেখো, উইদাউট মানে ছাড়া, একটা প্রিপোজিশন দারুণ একটা, প্রেপ, PREP, প্রেপ মানে প্রিপোজিশন, উইদাউট একটা প্রিপোজিশন মানে ছাড়া, প্লান্টিং ট্রিজ। তো এখানে উইদাউট শব্দটা দিয়ে কিন্তু আমরা অনেক বাক্য তৈরি করতে, যেমন উইদাউট ইউ তোমাকে ছাড়া, উইদাউট রিডিং পড়া ছাড়া, উইদাউট প্ল্যান্টিং ট্রিজ গাছ রোপণ ছাড়া। এই যে দেখো
উইদাউট প্ল্যান্টিং ট্রিজ, গাছ রোপণ ছাড়া দ্য আর্থ মানে পৃথিবী, দ্য আর্থ মানে কি বন্ধুরা পৃথিবী, এ দেখো দ্য আর্থ পৃথিবীটা ক্যান মানে পারা, টার্ন ইনটু, দারুণ একটা ফ্রেজ বন্ধুরা এখানে দেখো, টার্ন ইনটু মানে পরিণত হতে পারে, ক্যান টার্ন, ক্যান মানে পারা, এই জন্য এখানে পারা লিখেছি পারে, আর টার্ন ইনটু মানে পরিণত হওয়া, কিছু পরিণত হবে এই ডেজার্ট, এই ডেজার্ট মানে একটা ডেজার্টে পরিণত হতে পারে, মরুভূমিতে পরিণত পারে, ডেজার্ট মানে কি বন্ধুরা ডেজার্ট মরুভূমি। দিস মিন্স, ওই যে আবার সেই মেন্স শব্দটা এসেছে, মেন্স মানে অর্থ বা মানে, বলতেছে এটার মানে দ্য ল্যান্ড মানে ভূমি, ক্যান পারে, বিকাম মানে হতে পারে, এ দেখো হতে পারে লিখেছি যে এই ব্রিক ভূমি, আমাদের যে ভূমি আছে আশপাশে যে ভূমি আছে এটা হতে পারে কি ড্রাই হতে পারে, ড্রাই মানে কি বন্ধুরা শুষ্ক হতে পারে। তো শুষ্ক হলে কি হবে দেখো, উইদাউট এনি প্ল্যান্টস, গাছ ছাড়া আমাদের যে জমি জমা আছে সব কিছু কিন্তু শুকিয়ে যাবে, কারণ গাছ যেখানে নেই সেখানে বৃষ্টি হয় না, সেখানে রেইন হবে না, সো এই কারণে মাটি শুকিয়ে যাবে। দিস বলতেছে ইহা, হ্যাপেন্স মানে এটা ঘটে, এটা ঘটে কখন, ওয়েন মানে কখন, এই দেখো বন্ধুরা ওয়েন মেনি ডিসঅনেস্ট বিজনেসম্যান, এখানে বন্ধুরা একটু মেন হবে MEN, বিজনেস, এ দেখো বন্ধুরা ম্যানের প্লুরাল ফর্ম কিন্তু মেন, এই যে দেখো মেন বিজনেসম্যান, বলতেছে মেনি ডিসঅনেস্ট মানে কি অসৎ বিজনেসম্যান, কাট মানে কেটে ফেলা, আর কাট ডাউন, আমরা কিন্তু ফ্রেজটা মনে রাখবো, কাট ডাউন মানে বন্ধুরা একটা কথা বলে রাখি, দেখো কাট ডাউন কিন্তু কাটের সাথে ডাউন শব্দটা বসে, কাট ডাউন মানে আমরা বলবো কেটে ফেলা, হ্যাঁ কেটে ফেলা, দেখো কেটে একটু গুলোজুলো হচ্ছে একটু বুঝে নিবা বন্ধুরা, যেহেতু আমরা সবাই বাংলা ভাষাভাষী, সে কেটে ফেলা। তো কেটে ফেলে কিভাবে, নির্বিচারে, একটা দারুণ একটা শব্দ বন্ধুরা, ইনডিসক্রিমিনেটলি, ইন প্রথমে ইন, তারপরে কি এই যে ডিস, ইন ডিস, তারপরে CRIMI ক্রিমি, নেইট NATE এই যে LI, সো বন্ধুরা আবারও বলি ইন ডিস, এই যে ডিস, আমি একটু মুছে দিয়ে ওয়ার্ডটা একটু ভালো করে উচ্চারণ করে দিই বন্ধুরা, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ আমরা একটু বলি যে এই ওয়ার্ডটা আমরা ভাগ করে নেব আর কি। দেখো ওয়ার্ডটা অবশ্যই মুখস্থ রাখবা, এই যে প্রথমে আমরা ইন উচ্চারণ করব, তারপরে DIS ইনডিস, তারপরে CRIMI ক্রিমি, ইনডিসক্রিমি নেইট NATELI, ইনডিসক্রিমিনেটলি, ইনডিসক্রিমিনেটলি নির্বিচারে তারা গাছ কাটে ফেলতেছে, কারা, ওই যে অসৎ বিজনেসম্যানরা। বন্ধুরা এরপরে কিন্তু আমরা আরো একটা দুর্দান্ত দেখো, দে থিঙ্ক, অর্থাৎ ওই যে ব্যবসায়ীরা কি করে, মানে তারা, দে থিঙ্ক মানে চিন্তা করে বা মনে করে, হ্যাঁ মনে করে বা চিন্তা করে, ওয়ানলি মাত্র বা শুধু আমরা বলতে পারি মাত্র, দেয়ার প্রফিট মানে তাদের লাভের কথা চিন্তা করে। এই যে ডিসঅনেস্ট পিপল গুলা, এরা শুধুমাত্র তাদের কথাই চিন্তা করে, নট দ্য লাইফ অফ পিপল মানে জনগণের কথা চিন্তা করে না। এই যে পিপল মানে কি মানুষ বা জনগণ, হ্যাঁ এই ব্যবসায়ীরা কিন্তু তাদের কথা চিন্তা করে, কিন্তু মানুষের কথা চিন্তা করে না। পিপল জনগণের উচিত, শুড, সো বন্ধুরা বলতেছে যে পিপল শুড প্ল্যান্ট মোর ট্রিজ, আরো গাছ রোপণ করতে হবে, জনগণের উচিত কি আরো গাছ রোপণ করা, এই যে প্ল্যান্ট মানে কি রোপণ করা, হ্যাঁ বিকজ মানে কারণ, ট্রিজ হেল্প মানে সাহায্য করে, টু হেল্প টু কিপ মানে কি রক্ষা করা, কিপ মানে কি বন্ধুরা রক্ষা করা, দ্য এনভায়রনমেন্ট, দেখো NVI ভাই, RON রন, MENT এনভায়রনমেন্ট, দেখো বন্ধুরা RON রন, আর VI ভাই, ENN ভাইরন, MENT এনভায়রনমেন্ট, হেলদি। তো এই এনভায়রনমেন্ট মানে কি বন্ধুরা পরিবেশ কিন্তু, হ্যাঁ রসিকারে রি বয়কারে বে তাল অবশ্যই একটু গুলোজুলো হয়ে গেল আর কি, শিখে নাও। এনভায়রনমেন্ট মানে পরিবেশ, হেলদি রাখে, স্বাস্থ্যকর, হেলদি HEALTHI, হেলদি মানে কি স্বাস্থ্যকর রাখে। দি ব্রিং বলতেছে, দেখো বন্ধুরা এই গাছ, দে মানে কি গাছগুলোকে বোঝানো হয়েছে, ব্রিং মানে বয়ে আনে, ব্রিং মানে কি বয়ে আনা, দেখো ব্রিং বয়ে আনে, কি আনে, রেইন বৃষ্টি বয়ে আনে, বৃষ্টি নিয়ে আসে, অ্যান্ড অলসো স্টপ দ্য সয়েল, এই দেখো বন্ধুরা সয়েল মানে কি মাটি, সয়েল মানে আমি একটু লিখতে ভুলে গেছি, সয়েল মানে মাটি, মনে রাখবে সয়েল মানে মাটি, ফ্রম মানে হতে, এই যে মাটিকে কি হতে রক্ষা করে, এই যে ওয়াশিং
অ্যাওয়ে, ধুয়ে যাওয়া হতে রক্ষা করে। এই দেখো বন্ধুরা, ধুয়ে যাওয়া থেকে রক্ষা করে। ওয়েন, যখন, ইট রেইনস, দেখো বন্ধুরা এর যোগ করেছি, ইট থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা এর যোগ করলাম, ইট রেইনস। ট্রিজ, হোল্ড মানে ধরে রাখা, হোল্ড মানে কি ধরে রাখা। সো বন্ধুরা দেখো, হোল্ড মানে কি ধরে রাখা। হোল্ড দ্য ওয়াটার, হোল্ড দ্য ওয়াটার, পানি ধরে রাখে। এই যে দেখো, হোয়েন ইট রেইনস, এই গাছগুলোই কিন্তু পানি ধরে রাখে, কারণ আমরা কিন্তু জানি বৃষ্টির সময় কিন্তু গাছতলায় সুন্দর পানি তার সাথে সাথে থাকে। আবার গাছের মূল কিন্তু পানি অনেক শোষণ করে। সো বলেছে ওয়াটার উইথ দেয়ার কি ইজ রুটস, অর্থাৎ গাছের মূল দিয়ে, মূল বানানো ময়দুর্গ হবে। অ্যান্ড কিপ দ্য সয়েল, এই যে আবার সয়েল শব্দটা এসেছে, মাটি স্ট্রং মজবুত রাখে। মাটিকে কি রাখে বন্ধুরা? মজবুত রাখে। সো বন্ধুরা দিস ওয়ে, এইভাবে, দিস ওয়ে মানে কি এইভাবে, 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 দেখো এইভাবে দ্য সয়েল ডাজেন্ট গো অ্যাওয়ে, এই জন্য এইভাবে মাটি কখনো কি হয় না, ধুয়ে যায় না। উইথ কিসের সাথে? ওয়াটার। ডিউরিং রেইনস, বৃষ্টি চলাকালে, অর্থাৎ এই ডিউরিং শব্দটার মানে হলো চলাকালে। ডিউরিং শব্দটার মানে বন্ধুরা কি? চলাকালে। দেখো ডিউরিং মানে আমরা শিখবো চলাকালে। দেখো ডিউরিং মানে চলাকালে। কি চলাকালে? রেইন চলাকালে। তুমি যদি এখন বলো খাওয়া চলাকালে, তাহলে ডিউরিং ইটিং। তাহলে তুমি যদি বললে যে হাঁটা চলাকালে, ডিউরিং ওয়াকিং, তাই না? সো এভাবে কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারি। অলসো, এছাড়াও, অলসো মানে কি এছাড়াও। ট্রিজ গিভ শেল্টার, দেখো বন্ধুরা এই দারুণ একটা শব্দ, শেল, SHEL, শেল, TER, শেল্টার। শেল্টার দেয় কাকে? টু মেনি এনিমালস, অনেক প্রাণী, এনি, ANI এনি, MAL মাল, S অ্যানিমালস প্লুরাল করা হয়েছে। অনেক প্রাণীকে কিন্তু এই গাছ কি করে? শেল্টার দেয়। আমরা কিন্তু জানি যে পাখির বাসা করে গাছের উপরে। ওয়েন এ কান্ট্রি, একটা দেশ, অখন একটা কান্ট্রি, COUN, খান, TRI, ট্রি, কান্ট্রি হ্যাজ লটস অফ ট্রিজ, যখন একটা দেশের অনেক গাছ থাকে। লটস অফ ট্রিজ মানে কি বন্ধুরা? দেখো এই লটস অফ মানে কিন্তু প্রচুর বা অনেক। আমরা এই প্রেসটা মনে রাখবো। ক্লিন এয়ার, বিশুদ্ধ বাতাস। তারপরে কি থাকে? হেলদি সয়েল থাকে। বলতেছে একটা গাছের, একটা দেশের, ওয়েন এ কান্ট্রি, এই যে একটা দেশের, হ্যাজ থাকে, লটস অফ ট্রিজ থাকে, ক্লিন এয়ার থাকে, হেলদি সয়েল থাকে, অর্থাৎ ভালো মাটি থাকে, অ্যান্ড এ গুড এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট থাকে ফর পিপল, জনগণের জন্য, অ্যান্ড অ্যানিমালস, পশু পাখির জন্য। বলতেছে একটা দেশে পশু পাখির জন্য বা যদি মানে মানুষের জন্য হেলদি এনভায়রনমেন্ট থাকে, ক্লিন এয়ার থাকে, তখন এই দ্যাট কান্ট্রি, সেই দেশকে ক্যান বি রিগার্ডেড, দ্যাট কান্ট্রি ক্যান বি রিগার্ডেড। সো বন্ধুরা এইখানে কিন্তু রিগার্ডেড আমরা কি বলবো? দেখো বন্ধুরা রিগার্ডেড কিভাবে? এই যে দেখো রিগার্ডেড বিবেচনা করা হয় অ্যাজ হেলদি কান্ট্রি, যখন একটা দেশের পশু পাখির জন্য। এই যে দেখো বন্ধুরা কি কি থাকে, আবার একটু দেখে আসি, যে যখন একটা দেশের এ কান্ট্রি হ্যাজ লটস অফ ট্রিজ থাকবে, ক্লিন এয়ার থাকবে, হেলদি সয়েল থাকবে, অ্যান্ড গুড এনভায়রনমেন্ট থাকবে, এই যে গুড এনভায়রনমেন্ট, তারপরে ফর পিপল অ্যান্ড অ্যানিমালসের জন্য, তখন এই দেশটাকে, এই যে দ্যাট কান্ট্রি, সেই দেশটাকে ক্যান বি বিবেচনা করা হয়, রিগার্ডেড বিবেচনা করা হয় অ্যাজ হেলদি কান্ট্রি, স্বাস্থ্যকর একটা দেশ হিসেবে বিবেচনা করা হয়। সো বন্ধুরা আমরা কিন্তু দ্য রেজাল্ট, ফলাফল কি? রেজাল্ট মানে কি? এই যে এত কিছু গাছ, দ্য রেজাল্ট অফ প্ল্যান্টিং মোর অ্যান্ড মোর ট্রিজ, বলতেছে অনেক গাছ লাগানোর ফলাফল কি হতে পারে? ক্যান মানে পারে, মেক শিওর মানে কি নিশ্চিত, মেক শিওর মানে কি নিশ্চিত করতে পারা। তো বন্ধুরা এইখানে আমরা একটু ফ্রেজ আকারে এটাকে মনে রাখবো। দেখো ফ্রেজ আকারে একটু মনে রাখবো, চেষ্টা করব যে মেক শিওর মানে হলো নিশ্চিত করা, নিশ্চিত করা। এ বেটার প্লেস, একটা সুন্দর স্থান, টু লিভ হ্যাপিলি, টু লিভ কি বন্ধুরা? হ্যাপিলি মানে বলতেছে যে টু লিভ হ্যাপিলি মানে হচ্ছে সুখে শান্তিতে মানে বসবাস করতে পারে, এরকম নিশ্চিত করতে পারে। পিপুল ক্যান এনজয়, জনগণ ক্যান এনজয়, উপভোগ করতে পারে, এই যে উপভোগ করতে পারে।
গুড হেলথ, ভালো স্বাস্থ্য, বিকজ অফ, এই যে বন্ধুরা এই ফ্রেজটা কিন্তু দারুণ একটা ফ্রেজ, বিকজ অফ মানে কারণে, ক্লিন এনভায়রনমেন্ট, বলতে একটা দেশের ভালো আবহাওয়ার কারণে, বিকজ অফ মানে কি কারণে, যেমন তোমার কারণে আমি আজ ফকির, বিকজ অফ ইউ আই এম বেগার টুডে, আমি আজ ফকির, তোমার কারণে আমি স্কুলে যেতে পারি না, তোমার কারণে আমি লিখতে পারি না, এই ধরনের বাক্যগুলো কিন্তু আমরা তৈরি করতে পারি। উই ক্যান মেক সেন্টেন্স ইন দিস ওয়ে। সো ইন শর্ট মানে সংক্ষেপে যদি আমরা বলি, যে সংক্ষেপে এভরিওয়ান শুড, প্রত্যেকের উচিত, দেখো বন্ধুরা শুড মানে কি উচিত, আমি এর আগেও বলেছি শুড মানে উচিত, টেক পার্ট মানে অংশগ্রহণ করা, দারুণ একটা ফ্রেজ কিন্তু বন্ধুরা, টেক পার্ট মানে অংশগ্রহণ করা, ইন ট্রি প্লান্টেশন, বলতেছে প্রত্যেকের উচিত বৃক্ষরোপণে অংশগ্রহণ করা। সো উই শুড আমাদের উচিত, অলসো মেক আন্ডারস্ট্যান্ড, দেখো বন্ধুরা বোঝাতে হবে, মেক আন্ডারস্ট্যান্ড মানে বোঝানো, আন্ডারস্ট্যান্ড মানে নিজে বোঝা, কিন্তু মেক আন্ডারস্ট্যান্ড মানে অন্যকে বোঝানো, কমন পিপল কাদেরকে, সাধারণ জনগণকে বোঝানো যে ইট ইজ নট ভেরি হার্ড, এটা কঠিন নয়, টু প্ল্যান্ট এ ট্রি, একটা গাছ রোপণ করা, অ্যান্ড মেক এ বিগ ডিফারেন্স। দেখো বন্ধুরা যখন আমরা একটা গাছ লাগাবো, প্রত্যেকটা মানুষ, আমাদের দেশে যেমন 18 কোটি মানুষ, একটা করে গাছ যদি লাগাই তাহলে আমাদের 18 কোটি গাছ হবে, আর 18 কোটি গাছ থাকা মানে একটা দেশ সুন্দরে পরিণত হবে। এই জন্য বলছে যে পৃথিবীর মধ্যে নিজেদেরকে আলাদা করে তুলতেছিল, মেক এ বিগ ডিফারেন্স। দেখো বন্ধু DIFFRENC, ডিফারেন্স, বড় পার্থক্য তৈরি করে, টু আওয়ার ওয়ার্ল্ড, আমাদের এই পৃথিবীতে, তাই না? সো ফাইনালি সবশেষে গভট মানে কি গভর্নমেন্ট, সরকার, শুড, এই যে দেখো বন্ধুরা রেইজ মানে কি তুলে ধরা, রেইজ মানে তুলে ধরা, সরকারকে তুলে ধরা উচিত, কি তুলে ধরা উচিত, অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস, AWARE, অ্যাওয়ারনেস, NESS, অ্যাওয়ারনেস, অ্যামাং মানে কি বন্ধুরা, এটা একটা প্রিপোজিশন, অ্যামাং মানে মধ্যে, অনেকের মধ্যে বোঝায়, দ্য পিপল অ্যাবাউট দ্য, দেখো বন্ধুরা ইম্পর্টেন্স অফ ট্রিজ, গাছের উপকারিতা সম্পর্কে তাদের মধ্যে মানে একটা সচেতনতা তুলে ধরতে হবে, অ্যান্ড মোটিভেট মানে কি জানো, এই যে দেখো উৎসাহিত করা, মোটিভেট টু প্ল্যান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর, ওই যে সেই মোর অ্যান্ড মোর আবার চলে আসলো। সো বন্ধুরা ফাইনালি উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট, এই মোর অ্যান্ড মোর কিন্তু অবশ্যই মনে রাখবা, আমরা উই হ্যাভ ডান এ ভেরি সাকসেসফুলি দিস ক্লাস। সো বন্ধুরা তোমাদের যদি মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর কোন কোন বিষয়ের উপর আমি ক্লাস তৈরি করব সেটাও কমেন্ট করে জানালে খুবই উপকৃত হব। আর থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ফর a long time. So I request you, dear viewers, if you have any intention to subscribe my channel, please do this. I will call you, of course I will thank you for this reason. Okay, best of luck, bye bye, tata, Allah Hafiz.